টয়লেটে প্রবেশ থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত ইসলাম আমাদের কত সুন্দর, কত বিজ্ঞানসম্মত ও রহস্যময় কিছু নিয়ম শিখিয়েছে, কিন্তু আমরা কয়জনই বা সেসব জানি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো টয়লেটে 4টি বিশেষ কাজ থেকে কেন বিরত থাকতে বলা হয়েছে, এর পেছনের ঐতিহাসিক, বিজ্ঞানসম্মত ও আধ্যাত্মিক রহস্য কী, এবং কিভাবে এই ছোট্ট শিক্ষাগুলো আমাদের দৈনন্দিন জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। টয়লেট বা পায়খানা, এই জায়গাটি নিয়ে কথা বলতে অনেকেই একটু সংকোচ বোধ করেন, কিন্তু ইসলাম এই জায়গাটিকেও নিয়ে সুন্দরভাবে সব কিছু বিস্তারিত বলেছে। আজ থেকে প্রায় 1400 বছর আগে, যখন বিশ্বের বিভিন্ন সভ্যতা স্বাস্থ্যবিধি সম্পর্কে অন্ধকারে ছিল, তখন ইসলামের সুউচ্চ শিক্ষা নিয়ে আসে টয়লেট, যা এক যুগান্তকারী পদ্ধতি। 7ম শতকের আরব উপদ্বীপে সাধারণ স্বাস্থ্যবিধি সম্পর্কে মানুষের ধারণা ছিল খুবই সীমিত। পানি ছিল দুর্লভ সম্পদ, টয়লেটের জন্য আলাদা স্থান বা পদ্ধতি তেমন ছিল না। এমনই এক প্রেক্ষাপটে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে শিখালেন টয়লেটে প্রবেশের আগে দোয়া পড়া, বাম পা দিয়ে প্রবেশ করা, কিবলামুখী হয়ে না বসা, পানি দিয়ে পরিষ্কার করা, ডান পা দিয়ে বের হওয়া। তিনি এত সুন্দর করে তাদের বললেন যেন এই সাধারণ কাজটিও হয়ে ওঠে ইবাদতের মতো পবিত্র। ইসলামী ইতিহাসের প্রামাণিক গ্রন্থগুলো যেমন ইবনে মাজা, আবু দাউদ, তিরমিজিতে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও টয়লেটে যাওয়ার সময় বিশেষ দোয়া পড়তেন এবং অন্যদিকেও শিক্ষা দিতেন। সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টয়লেটে প্রবেশ করতেন তখন বলতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে অপবিত্রতা ও শয়তান থেকে আশ্রয় চাই। সহিহ বুখারী, হাদিস নং 142। এটিই ছিল মানব ইতিহাসে প্রথম পদ্ধতিগত ও ধর্মীয় স্বাস্থ্যবিধির শিক্ষা, যা শুধু শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতাই নয়, আত্মার পবিত্রতাও নিশ্চিত করত। টয়লেটের আচরণ নিয়ে সরাসরি কোনো আয়াত নেই, কিন্তু পবিত্রতা সম্পর্কে কুরআনের নির্দেশনা খুবই সুস্পষ্ট। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরও ভালোবাসেন। সূরা আল বাকারা, আয়াত 222। এই আয়াতটি আমাদের কি শেখায়? শুধু বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতাই নয়, বরং অভ্যন্তরীণ পবিত্রতাও আল্লাহর প্রিয়। টয়লেটে আমাদের সতর্ক আচরণ এই পবিত্রতারই অংশ। আরও একটি গুরুত্বপূর্ণ আয়াত, আর তিনি তোমাদের উপর কোনো সংকট চাপিয়ে দেননি। সূরা আল হজ, আয়াত 78। ইসলামের প্রতিটি নির্দেশনা সহজ, যুক্তিসঙ্গত ও কল্যাণকর। টয়লেটের জন্য যে নিয়মগুলো দেওয়া হয়েছে সেগুলো আমাদের জন্য সংকট নয়, বরং শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতার উপায়। রাসূলুল্লাহ বেশ কয়েকটি হাদিসে টয়লেটে কিছু কাজ থেকে সরাসরি বিরত থাকার নির্দেশ দিয়েছেন। চলুন দেখে নিই সেই 4টি কাজ এবং এর পেছনের হিকমত। 1. কিবলামুখী হয়ে পেশাব বা পায়খানা না করা। হাদিসে এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন পেশাব বা পায়খানা করার সময় কিবলার দিকে মুখ বা পিঠ না করে। সহিহ বুখারী, হাদিস নং 394 ও সহিহ মুসলিম, হাদিস নং 264। কিবলা হল মুসলিমদের একত্ববাদের চিহ্ন, আল্লাহর দিকে মনোনিবেশের কেন্দ্র। এই সম্মানিত দিকটির প্রতি অশ্রদ্ধা প্রকাশ করা থেকে বিরত থাকাই হল লক্ষ্য। 2. ডান হাত দিয়ে পবিত্রতা অর্জন না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন ডান হাতে পেশাব বা পায়খানার স্থান স্পর্শ না করে এবং ডান হাত দিয়ে তা পরিষ্কার না করে। সহিহ বুখারী, হাদিস নং 154। ডান হাত খাবার গ্রহণ, সালাম বিনিময় এবং অন্যান্য সম্মানিত কাজে ব্যবহৃত হয়। ইসলাম প্রতিটি অঙ্গের জন্য আলাদা সম্মান ও ব্যবহার নির্ধারণ করেছে। 3. উন্মুক্ত স্থানে বা মানুষের চলাচলের পথে পেশাব না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 অভিশপ্ত কাজ থেকে সতর্ক থাকো, যে পথে মানুষ চলাচল করে বা ছায়াযুক্ত স্থানে পেশাব করা। সহিহ মুসলিম, হাদিস নং 269।
এটি সামাজিক শিষ্টাচার, পরিবেশের স্বাস্থ্য রক্ষা এবং অপরের প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা। 4. পানি বা স্থির পানিতে পেশাব না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন স্থির পানিতে পেশাব না করে, পরে তাতে গোসল না করে। সহিহ বুখারী ও মুসলিম। পরিবেশ দূষণ রোধ, পানির উৎস সংরক্ষণ এবং অন্যের ক্ষতি না করা এটিও ইসলামের গ্লোবাল দৃষ্টিভঙ্গির অংশ। আজকের আধুনিক যুগে এসে বিজ্ঞান ও গবেষণা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ইসলামের ছোট ছোট শিক্ষাগুলো আসলে কতটা যুগোপযোগী ও বিজ্ঞানসম্মত। চলুন এবার দেখি বিজ্ঞান এ বিষয়ে কি বলে। ডান হাত দিয়ে পরিষ্কার না করার নির্দেশটি নিছক ধর্মীয় শিষ্টাচার নয়, এর পেছনে রয়েছে গভীর স্বাস্থ্যবিজ্ঞান। যেহেতু অধিকাংশ মানুষ ডানহাতি, তাই এই হাত দিয়েই আমরা খাবার খাই বা মুখ স্পর্শ করি। ডান হাতকে পরিষ্কার কাজে ব্যবহার না করলে জীবাণু সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে যায়। খোলা জায়গায় বা পানিতে মলমূত্র ত্যাগে ইসলামের নিষেধাজ্ঞা আজকের এনভায়রনমেন্টাল প্রোটেকশন বা পরিবেশ সুরক্ষার মূলনীতির সঙ্গে পুরোপুরি মিল রেখে চলে। আশ্চর্যের বিষয় হল, আধুনিক বিজ্ঞান যেটাকে আজ বড় করে বলছে, ইসলাম তা 1400 বছর আগেই লানতের কাজ বলে সতর্ক করেছে। টয়লেটে প্রবেশের আগে দুয়া পড়া কিংবা নির্দিষ্ট নিয়ম অনুসরণ করাও আমাদের মানসিকভাবে সচেতন রাখে। এতে আমরা সব সময় আল্লাহকে স্মরণ করি এবং অসচেতন আচরণ থেকে বেঁচে থাকি। আধুনিক ভাষায় একে বলা যায় মাইন্ডফুলনেস, যার চর্চা আজ সারা বিশ্বেই গুরুত্ব পাচ্ছে। আজ আমরা অফিস, পাবলিক টয়লেট কিংবা যে কোনো শেয়ার করা জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, অন্যের কষ্টের কথা ভাবি। এই অভ্যেসগুলো আসলে ইসলামের সেই শিক্ষারই বাস্তব রূপ। মনে রাখবেন, ইসলামের প্রতিটি শিক্ষাই শুধু ইবাদত নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে টয়লেটের আচরণও ইবাদত হয়ে উঠতে পারে যদি আমরা সচেতন হই। জীবনের সবচেয়ে সাধারণ কাজগুলো যখন আল্লাহর নির্দেশিত পথে করি, তখন সেগুলো হয়ে ওঠে ইবাদত। টয়লেটে প্রবেশের সেই ছোট্ট দুয়া, বাম পা দিয়ে ঢোকা, ডান হাতের ব্যবহারে সতর্কতা, এই ছোট ছোট কাজগুলোই আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সার্বক্ষণিক আল্লাহর সামনেই আছি। ইতিহাস শুধু অতীতের গল্প নয়, এটি আমাদের বর্তমানের রোডম্যাপ। ইসলামের শিক্ষাগুলো অতীত, বর্তমান ও ভবিষ্যতের জন্য সমানভাবে প্রযোজ্য। আল্লাহ আমাদের এমন জীবন দান করুন যেখানে আমাদের প্রতিটি শ্বাস প্রশ্বাস, প্রতিটি কাজই হয় তার সন্তুষ্টির জন্য। হে আল্লাহ, আমাদেরকে পবিত্রতা অর্জনকারী, আপনার স্মরণে নিবেদিত এবং আপনার নির্দেশিত পথে চলমান বান্দা হিসেবে কবুল করুন। আমিন।